গুড মর্নিং তোমাদেরকে। তোমাদের বাড়িতে তোমরা তোমাদের বাচ্চাদের কীভাবে ঘুম থেকে তোলো আমি জানি না, বা তোমাদের কথায় ও একবারে উঠে যায় কিনা আমি তাও জানি না, কিন্তু আমাদের বাড়িতে আমার ছেলেকে কীভাবে ঘুম থেকে তুলতে হয় তোমরা জাস্ট একটু দেখো। কীরকম মানে সকাল থেকে ল্যাদ খেতে শুরু করে দেবে, সারা রাত ধরে ঘুমাবে, কিন্তু তার কোনো অসুবিধা হবে না। সকালবেলা যেই তাকে ঘুম থেকে উঠতে বলা হবে তার বাহানা শেষ থাকে না। আমার ঘুম হয়নি, আমার এই প্রবলেম, আমার সেই প্রবলেম, আমাকে ডাকছো কেন, আমি রাতে ঘুমোতে পারিনি, আমি রাতে সবাই চোররা চুরি করতে এসেছিলো, আমি পাহারা দিচ্ছিলাম, এই কাজ করে করে আমি ঘুমোতে পারিনি, তো মামা আমাকে প্লিজ সকালবেলা তুমি ডেকো না। তো যাই হোক, এটা যে কী বড় স্ট্রাগল কেউ বুঝবে না। যারা আমার মতো এই স্ট্রাগলগুলো রোজ ফেস করো তারা ডেফিনেটলি বুঝবে। আর আমিও তাই তোমাদের জন্য শেয়ার করলাম, স্পেশালি ওর বাবার জন্য শেয়ার করছি। ওর বাবা যেন দেখে তার ছেলেকে কীভাবে ঘুম থেকে তুলতে হয়। যাই হোক, তা ওরা জানে তাও বললাম। কথাটা হলো এই যে দেখো, মানে কীভাবে আড়ি মুড়ি ভেঙে গড়াগড়ি খেয়ে এদিক ওদিক নড়ে চড়ে, হ্যাঁ, তারপর মানে তাও উঠবে না। আমি বললাম আপনাদের কথা যে আপনারা দেখছেন, যে দেখুন, দেখো তোমাকে সবাই দেখতে পাচ্ছে যে তুমি কীভাবে ঘুম থেকে উঠছো, কী করছো। ততক্ষণে একটু নড়ে চড়ে বসলো যে আহারে সবাই দেখছে, তাহলে একটু একটু উঠি, হাতটা কোনো রকম নাড়াই। তারপর যেই আমি আবার রেখে দিয়েছিলাম, মানে ক্যামেরাটা বন্ধ করেছি, বাস অমনি উনি আবার শুতে চলে গেছিলো। তারপরে তাকে বলতে হলো যে চলো, তোমার বাচ্চাগুলো তো ওয়েট করছে, তাদেরকে খেতে দিতে হবে, তোমার বেটা আছে, তারপর তোমার সিগলিটগুলো আছে, তাদেরকে তোমাকে খেতে দিতে হবে। তো সেই কথা শুনে তারপর উনি তখন উঠলেন, কারণ উনি ভালো করে জানেন যে ওদেরকে যদি আমি খাবার খেতে দিয়ে দিই, ওর কিন্তু সারাটা দিন ভালো যাবে না, ওর মনটা খারাপ লাগবে, কারণ এদের প্রতি ওর অ্যাটাচমেন্ট অনেক বেশি। তো যাই হোক, ওদের কথা বলাতে সঙ্গে সঙ্গে উঠে গেল, উঠে গিয়ে ওদেরকে খেতে দিতে চলে গেল। তো যার জন্য ওর আলটিমেটলি ঘুমটাও ভাঙলো। তারপর ওর সারাদিনের কাজের জন্য রেডি করা হচ্ছে। টাটা।